এলাম ঝাড়খণ্ড নেতারহাটের তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চতুর্থ দিনের অভিজ্ঞতার কথা। খুব ভোরই বেরিয়ে পড়েছিলাম সানরাইজ ভিউ পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। নির্জন অন্ধকারের মাঝখানে সারি সারি পাইন বনের মাঝখান থেকে হেঁটে চলেছিলাম আর একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম। তারপর কি করেছিলাম সেগুলো জানার জন্য দেখতে থাকো। গুড মর্নিং। তো আজকেই আমাদের এখানে লাস্ট দিন, তারপর আমরা বেরিয়ে যাব। তো সকালবেলা ফার্স্টেই আমরা গেছিলাম সানরাইজ পয়েন্টে। তো সেই সময় ভিডিও করা সম্ভব হয়নি, প্রচণ্ড ঠান্ডায় জমে যাচ্ছি। তো সেটা তোমরা দেখতেই পাবে। তো দেন রেডি হয়ে নিয়ে আমরা সাইট সিন ভিজিটে যাচ্ছি নেতারহাটের আশেপাশে। তো প্রথমেই ব্রেকফাস্ট করব, দেন যাব। তো আগে ঝটপট ব্রেকফাস্ট করে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর এসে দুপুরের লাঞ্চ করে ব্যাগ প্যাক করা কমপ্লিট, দেন বেরিয়ে যাব। তো ব্রেকফাস্ট করে নিই, দেন তোমাদের এবারে আমাদের গন্তব্য আপার ঘাগরি ওয়াটারফলস। চারদিকে সারি সারি পাইন বন, তার মাঝখান থেকে আমরা সকলে মিলে ছুটে চলেছি ওয়াটারফলসের সৌন্দর্য দেখার জন্য আর অনুভব করার জন্য। আমি তো সামনে থেকে সৌন্দর্যটাকে অনুভব করেছি, আর তোমাদের জন্য বা তোমাদেরকে শেয়ার করার জন্য কিন্তু ক্যামেরাবন্দিও করেছি। চলো সেটা তোমরা দেখে নাও। ওয়াটারফলস দেখা কমপ্লিট। এবার আমরা চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ঢং করে একটু নিজের ভিডিও কিন্তু তুলে নিলাম। এবার আমরা যাচ্ছি নেতারহাট লেকের উদ্দেশ্যে, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি নেতারহাটের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ এখানে বোটিংয়ের সমস্ত রকম ব্যবস্থা করা রয়েছে। তোমরা যেভাবে চাও, মানে তোমাদের যতজন তোমরা আসবে মেম্বার হিসেবে তোমরা বোটিংয়ের জন্য বোট ইউজ করতে পারো। তো যেহেতু আমরা এখানে একটা গ্রুপ ছিলাম, তাই জন্য আমরা 10 জনের সিট আছে এরকমই একটা বোট নিয়েছিলাম। আর বেশি কথা বলবো না, আমি ভাইবটা এনজয় করি, সাথে সাথে তোমাদেরকে ভাইবটা যাতে তোমরা এনজয় করতে পারো সেই জন্য ক্যামেরাবন্দি করেছি। চলো এবার ভাইবটা এনজয় করি। বিশাখা, হ্যালো গাইস, হ্যালো বল, হ্যালো। বোটিং করে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব নেতারহাট থেকে রাঁচি, তারপর রাঁচি থেকে এক্সপ্রেস ধরে হাওড়ার উদ্দেশ্যে। আমাদের রাতের ট্রেন ছিল 9টা করে। এই 4টে দিন এই পরিবারটার সাথে কী করে যে কেটে গেল বুঝতেই পারলাম না। হাসি মজা খুনসুটি বকুনি খাওয়ার মধ্যে দিয়ে দারুণ একটা অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম। এরপর হয়তো আরও বন্ধুর সংখ্যা বাড়বে অথবা কমবে, তবে এই অভিজ্ঞতাটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে, কোনোদিন কিন্তু তা ভোলার নয়। রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতার সুরে কাঁপে, কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, টুকটাক জিয়া নস্টার নিজে কুয়াশায় ভেজা অস্থির, আমি চলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি।
নেতারহাট থেকে ঝাড়খণ্ডে এসে ট্রেন ধরার আগে কিছুটা সময় হাতে ছিল, তাই এখানকার জগন্নাথ মন্দিরটা একটু দেখে এলাম। সেখানে যেহেতু ক্যামেরা করা নিষেধ ছিল, তাই খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। তো এখন বাজে হচ্ছে ঠিক 7টা। তো এবার বাড়ি ফেরার পালা। কাল থেকে আর ব্লগ করার সময় হয়নি, যা শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো এখানে আমরা সবাই গল্প করছি এখন। তো আমাদের লং জার্নি এখানেই শেষ। দেন দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লোর করতে, নতুন কোনো জায়গায়। ভালো থেকো আর সবাইকে গুড মর্নিং। এখানেই শেষ হলো আমাদের ঝাড়খণ্ড নেতারহাটের জার্নি। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অনেক অনেক এক্সাইটমেন্ট নিয়ে। পাহাড় থেকে জঙ্গল, জঙ্গল থেকে সমুদ্র, করতে চাই নানা অ্যাডভেঞ্চার, কখনো স্কাই ডাইভিং, আবার কখনো স্কুবা ডাইভিং, আবার কখনো গভীর জঙ্গলে সাফারি করতে চাই, আবার কখনো উত্তাল সমুদ্রে পাড়ি দিতে চাই, শান্ত স্নিগ্ধ পরিবেশকে অনুভব করতে চাই, আবার কখনো প্রকৃতির সৌন্দর্যকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই তোমাদেরকে সাথে নিয়ে। তাহলে সঙ্গী হবে তো তোমরা। খুব শিগগিরই ফিরছি আবার নতুন কোনো জায়গার অভিজ্ঞতা নিয়ে। পাশে থেকো, সঙ্গে থেকো, আমার পরিবারের একজন সদস্য হয়ে।